23শে আগস্ট রোজ শুক্রবার জানিয়ে দেব বিকাল থেকে রাত পর্যন্ত কী কী আবহাওয়া, বিকালে এবং দুপুরের পরে কী কী আবহাওয়া বিরাজমান করবে, সে সকল আবহাওয়ার খবরগুলো এক পলকে জানিয়ে দেব। আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি। তো বর্তমানে বাংলাদেশের অবস্থা দেখতেই পাচ্ছেন যে মেঘ কিছুটা মেঘমুক্ত হয়েছে, বাংলাদেশ পুরো মেঘমুক্ত হয়েছে। এখানে গত 2 দিন ধরে কিছু ভালোই বৃষ্টিপাত হওয়ার পরে আজকে কিছুটা কিন্তু আপনারা কিছুটা দেখতেই পাচ্ছেন যে কিছুটা পরিষ্কার আকাশ রয়েছে। এছাড়াও কিছুটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা ঝড়ো হাওয়া কিছুটা বইছে চট্টগ্রামের দিক থেকে, এবং তাছাড়াও আপনারা দেখতে পারবেন যে বিকেল থেকে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা সহ সিলেটের কিছু কিছু বিভাগে কিন্তু বৃষ্টিপাত হওয়া যাবে আশা করা যায়। এখানে দেখতে পাচ্ছেন সন্ধ্যার পরে কিন্তু এই যে আপনারা সিলেট সহ বিশ্বনাথপুর এদিকে কিছু কিছু জায়গায় যেমন চটকবাজার এবং চারখাই এবং এইদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হওয়া যাবে আশা করা যাচ্ছে। 12 থেকে কয়েক ঘন্টার মধ্যে চারখাই, গোলাপগঞ্জ, এদিকে বনিবাজার এদিকে কিন্তু ভালোই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিকেলের পর। তো এখানে বিকেলের পর কিন্তু সিলেট বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আমরা রাতের দিকে দেখি, রাতের দিকে কিন্তু বাংলাদেশের কিছু কিছু জায়গা ছাড়া সব জায়গায় বলা যায় যে তেমন কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নাই। সো এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত রাতে হবে, আর সেটা দেখা যাচ্ছে রাতে। তাছাড়া সিলেট বিভাগ ছাড়া বলা যায় যে সম্পূর্ণ বাংলাদেশেই মেঘমুক্ত থাকবে। কিন্তু দুপুরের পর দেখা যাচ্ছে যে অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনারা খুলনা বিভাগের কয়েকটি জেলায় দেখতে পাচ্ছেন যে খুলনা, সাতক্ষীরা, যশোর, এইখানে কিছু কিছু জায়গায় আভয়নগর এদিকে যে আছে, কেশবপুর, গিলাতলা, বসুন্ধিয়া মোড় এদিকে যেটা আছে, তালা, সাতক্ষীরা, বাটিয়াঘাটা, দেকোপ, বাঁকা বাজার ইত্যাদি যে মংলা পোর্ট আছে, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেলের পরে কিছুটা আবহাওয়া মানে বৃষ্টি বিরাজমান করতে পারে। বিকেল থেকে রাত পর্যন্ত কিছুটা বৃষ্টি, এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় আপনারা দুপুর থেকে বৃষ্টি লক্ষ্য করতে পারেন। এবং দোহার, মুন্সিগঞ্জের যেদিকে আছে, আর রূপগঞ্জ, আড়াই হাজার, এদিকে টঙ্গী, ডেমরা, এবং তাছাড়া চন্দ্রাতে দেখতে পাচ্ছেন, গাজীপুরেও হালকা মেঘ দেখতে পারেন। ঢাকার কিন্তু ঢাকা শহরে কিন্তু আপনার বৃষ্টিপাত হওয়ার ভালোই সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে চট্টগ্রামের এদিকে কিন্তু ভালোই বৃষ্টিপাত। চট্টগ্রাম বিভাগে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকাল থেকে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি ইত্যাদি, হাটহাজারী এবং মানিকছড়ি ইত্যাদি যে জায়গাগুলো আছে, সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেলের পর থেকে কিন্তু ভালোই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সাতকানিয়া, থানচি, এদিকে চাকারিয়া এবং মহেশখালী কিছু কিছু জায়গায় কিন্তু ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া আমরা আবহাওয়া কোথায় কি মেঘ থাকবে সেটা দেখে নেব। আমরা এই পর্যন্ত দেখলাম যে রাত পর্যন্ত বৃষ্টি হওয়ার কোথায় কি আছে। এদিকে খড়গপুর আছে, কলকাতার কিছু কিছু অল্প জায়গা আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে পশ্চিমবঙ্গের আপনারা নালহাটিতে কিছু কিছু জায়গায় রাতের পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এখন যে দেখলাম যে বৃষ্টি হওয়ার কোথায় কি সম্ভাবনা, এখন আমরা কোথায় কি মেঘ আকাশে জমা হয়েছে সেটা দেখার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশে কিন্তু আজকে 23শে আগস্ট ভালোই আছে আপনার মেঘ বিরাজ করছে। খুলনা ও বরিশাল বিভাগে কিন্তু আপনারা ভালোই মেঘ লক্ষ্য করতে পারছেন। কলকাতা ও খড়গপুরের দিকে কিন্তু ভালো পরিমাণে মেঘ জমেছে, এবং রাজশাহী কিছু কিছু জায়গায়, বাংলাদেশের রাজশাহীতে কিন্তু মেঘ জমেছে এবং বজ্রপাত হচ্ছে। এবং এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে মেঘ কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের পশ্চিমবঙ্গের এদিকে ধাবিত হচ্ছে, এবং কিছুটা বলা যায় যে পূর্বাঞ্চলে কিছুটা স্বস্তির দেখা যাচ্ছে, কিছুটা বৃষ্টির অব্যাহতি বর্তমানে রয়েছে। তাছাড়াও এদিকে আপনারা পশ্চিমবঙ্গের খড়গপুর, কলকাতা এদিকে যে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের কিছুটা জায়গায় মেঘমুক্ত সারাদিন থাকবে আশা করা যায়। এবং কিছুটা কলকাতা থেকে যে মেঘটা আছে সেটা পশ্চিমবঙ্গে একটু এদিকে সাইডে রাজশাহীর এদিকে বিরাজমান করছে। তাছাড়া
আপনারা বাংলাদেশে তেমন কোনো আবহাওয়া তেমন দেখছি না 2 দিন ধরে অব্যাহতি। আর আবহাওয়া অধিদপ্তর থেকে তেমন কোনো তেমন কোনো নোটিশ দেওয়া হয়নি যে আজকে কেমন বৃষ্টি হবে। তো কে কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন।